ওয়েলকাম টু তারামা কিচেন। তারামা কিচেনে আজ আমি ভিডিও দেখাবো হাওড়া থেকে ডোমজুর ইস্কন মন্দিরে 20 টাকার বিনিময়ে কী করে ঘুরতে যাওয়া যায়। হাওড়া থেকে আমতা লোকাল ধরে চলে আসুন ডোমজুর রেল স্টেশনে। হাওড়া থেকে লোকাল ট্রেনে 10 টাকার বিনিময়ে চলে আসুন ডোমজুর রেল স্টেশনে। বন্ধুরা, যেহেতু আমার বাড়ির কাছাকাছি রেল স্টেশন বাঁকড়া নয়বাজ, তাই আমি বাঁকড়া নয়বাজে চলে এসেছি। বাঁকড়া নয়বাজ থেকে ডোমজুর ভাড়া মাত্র 5 টাকা। আর হাওড়া থেকে আপনারা চাপবেন আমতা লোকালে, ডোমজুর পর্যন্ত ভাড়া 10 টাকা। তো চলুন যাওয়া যাক ইস্কন মন্দিরে। এখন অপেক্ষা, ট্রেন আসার অপেক্ষা। অনেকক্ষণ অপেক্ষার পর খবর এলো হাওড়া আমতা লোকাল আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তাই আমরা 2 নম্বরের দিকে চলে এলাম। লোকাল আসছে দেখুন, আমরা এই লোকালে করে যাব ডোমজুর। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়েও দিল। ডোমজুর স্টেশন কিন্তু দুটো আছে। প্রথমেরটা হচ্ছে ডোমজুর রোড, তারপরেরটা হচ্ছে ডোমজুর। আমরা কিন্তু নামবো ডোমজুরে। ডোমজুর রোডেও নামলেও যাওয়া যাবে, কিন্তু ডোমজুর স্টেশনটা ইস্কন মন্দিরের সবথেকে কাছে। ডোমজুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিল, আমরা নেমে পড়লাম। নেমে আমরা এই ওভারব্রিজ ধরে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশনের বাইরের দিকটা এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা এই সবুজ দেখে আর থাকতে পারলাম না, কিছু ছবি তুলে নিলাম। নিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ভেতর দিয়েই রাস্তা। আমরা বাইরের দিকে চলে যাব। বাইরে গিয়ে 1 কিলোমিটার হাঁটা পথ, কিন্তু আমরা হেঁটে যাব না, টোটোতেই যাব। বাইরে বেরিয়ে দেখি, দেখুন টোটো দাঁড়িয়ে আছে। আমরা একটু এগিয়ে যাব, গিয়ে আগে আপনাদের রাস্তাটা দেখাবো, তারপর আমরা টোটোয় চাপবো। আমরা হেঁটে যাচ্ছি। এই সামনের দিকে যে রোডটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে হাওড়া আমতা রোড। আর রোডের বাঁ দিকটা, এদিকটা হচ্ছে ডোমজুর বাস স্ট্যান্ড চলে গেলে, আর ডান দিকে চলে যাচ্ছে বড়গেছিয়া। আমরা এই দিকেই ইস্কন যাব। টোটো এসে গেছে, মাত্র 10 টাকা ভাড়া মাথা পিছু। 10 টাকার বিনিময়ে আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দির। আপনারা যদি বাসে করে আসেন হাওড়া থেকে, হাওড়া ডোমজুর
যে কোনো বাসে আপনারা চলে আসতে পারেন। কি হাওড়ার বর্গেছিয়ারও বাস আছে, শিয়ালদা থেকে বর্গেছিয়ার বাস আছে, ধর্মতলা থেকে K11 আছে। যেদিক দিয়ে খুশি আপনারা আসতে পারেন বাসে, কিন্তু স্টপেজ হচ্ছে ডোমজুর ইসকন মন্দির। দেখুন আমরা পৌঁছে গেলাম। এই হচ্ছে ইসকন মন্দিরের রাস্তা। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা চলে এলাম ইসকন মন্দির, ডোমজুর ইসকন মন্দির। 10 টাকা ট্রেনে হাওড়া থেকে আর 10 টাকা টোটোয়, মোট 20 টাকা খরচা পড়ল। আপনারা যদি ট্রেনে করে সাঁতরাগাছি থেকে আসেন তাহলে ট্রেনের টিকিটের ভাড়া পড়বে 5 টাকা। সাঁতরাগাছি, বাংলা নয়বাজ, কোনা, যেখান থেকেই আসুন না কেন ট্রেনে ভাড়া পড়বে 5 টাকা আর টোটোয় 10 টাকা। আর হাওড়া থেকে এলে লোকাল ট্রেনে ভাড়া ডোমজুর পর্যন্ত হচ্ছে 10 টাকা আর টোটোয় নেবে 10 টাকা, মোট 20 টাকা। চলুন আমরা মন্দিরের সামনে এসে পড়েছি, এবার ভেতরটা আমরা ঘুরে আপনাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি এসেছি ডোমজুর ইসকন মন্দিরে আর আপনাদেরও দেখাচ্ছি। সত্যি হাওড়া জেলার মধ্যে এত সুন্দর একটা মন্দির, হাওড়াবাসীর গর্ব এই ডোমজুর ইসকন মন্দির। আসুন, যারা যারা এখনও দেখেননি তাড়াতাড়ি সবাই মিলে চলে আসুন। এখানে সনাতন ধর্মের সব রকমই অনুষ্ঠান হয়। চলুন আমি মন্দিরের ভেতরে যাচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি রাধা গোবিন্দকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরি আপনি ইনিই হচ্ছেন শ্রী শ্রী প্রভুপাদ, ইসকনের
প্রতিষ্ঠাদাতা, ইনি সনাতন ধর্মের কৃষ্ণ নাম দেশ বিদেশে ইনিই প্রচার করেছেন। আর চলুন এনার কাছে জেনে নিই মন্দিরের বিষয় সমস্ত কথা। মন্দির খোলে ভোর 4:30টায় খোলা যায়, হ্যাঁ, আর 8টায় দর্শনার্থী হয়, আর বেলা 12টায় ভোগ লাগানো হয়, আরতি হয় বৈকাল 4:30টে। আর ভোগ প্রসাদের কোনো ব্যাপার আছে? রাত্রি 8টা পর্যন্ত, 8টায়। আর দুপুরে ভোগ প্রসাদের ব্যাপার আছে? ভোগ প্রসাদ আমি আমার নাম্বারটা আছে এখানে, আমি কুপন দিই। আপনাদের যদি কোনো প্রসাদ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করে বলে দেবেন 9টার মধ্যে কজন আসবেন, খালি বলে দিলেই হবে। কারণ রান্না করার সময়টা তো দিতে হবে। আপনারা বেলা 12টা থেকে 12:30টার মধ্যে ঢুকে পড়বেন। আর কুপনের মূল্য 80 টাকা। দুপুরে সব রকম থাকে ভগবানের প্রসাদ, শাক সবজি, ডাল, চাটনি, পরামর্শ, কোনো অসুবিধা নেই। আর আপনাদের প্রসাদ খাওয়ার ইচ্ছা গেলে বেলা 9টার মধ্যে আমাকে ফোন করে বলে দেবেন। হরে কৃষ্ণ। আপনারা যদি ঠাকুরের প্রসাদ খেতে চান তাহলে সকালে 9টার মধ্যে আসতে হবে। আর যদিও 9টার মধ্যে না আসতে পারেন, এই নাম্বারটায় ফোন করে আসবেন, তাহলে 12:30টার পর ভোগ প্রসাদ পাবেন। আর তার মূল্য হচ্ছে 80 টাকা। সত্যি মন্দিরটা এত সুন্দর, ঠাকুর দর্শন করে মন আপনার ভরে যাবে। তাই যে মহামন্ত্রটা আমি আপনাদের আবার শোনাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হাওড়া ডোমজুরবাসী একটা গর্ব এই ইস্কন মন্দির। আসুন না সবাই মিলে ঘুরে আসি। যারা যারা এখনও ইস্কন মন্দির আসেননি সবাই মিলে আসুন, আশেপাশে সবাইকে নিয়ে আসুন ইস্কন মন্দিরে ঘুরতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন।
এখানেই মন্দিরের ভেতরে গিফটের দোকান আছে, আর ঠাকুরেরও অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে যেতে পারেন। আর প্রসাদেরও দোকান আছে, আর বিকেলবেলা যদি যান টিফিন খাবেন, টিফিনেরও ব্যবস্থা আছে, দোকান আছে, ওখানে তৈরি হয়। এই যে টিফিনের দোকান, এখানে টিফিন তৈরি হয়। ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নিত্য নতুন আরও কোনো ভিডিওয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।